ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইজাম পবিত্র কুরআন কারীমের আশিক মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নেহায়েতি মেহেরবানি এবং করম দয়া করে তার রহম এবং ফজল করমে তার ঘর মসজিদে তারই পবিত্র কালাম কুরআনুল কারীমের ধারাবাহিক তরজমা এবং তাফসীরের মাহফিলে শুক্রবার দিবাগত মাগরিবের নামাজের পর ঈশার নামাজের পূর্বে আল্লাহর কালামকে সামনে নিয়ে বসার যে তৌফিক দিয়েছেন এবং এই কোরআনের কিছু অংশ তেলাওয়াত করার এবং আমাদেরকে সেই তেলাওয়াতকৃত আয়াত শুননের তৌফিক দিয়েছেন, এই সব নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে সূরা কাহাফের 6 নম্বর আয়াত থেকে শুরু করে 12 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করছি। সূরা কাহাফের শানে নুজুল বা প্রেক্ষাপট এবং এই কাহাফের মধ্যে বর্ণিত পবিত্র কুরআনুল কারীমের বিশেষ ঐতিহাসিক ঘটনা এবং এর যে শিক্ষা এই সম্পর্কে মৌলিক কাহিনীর আলোচনা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কুরআনুল কারীমের এই সূরার শুরুতে আনুষঙ্গিক কিছু আলোচনা পেশ করেছেন, আমরা সেই আনুষঙ্গিক আলোচনাগুলোই করতেছিলাম। আল্লাহর রাসূলকে ইহুদিদের কাছ থেকে ধার করে আনা প্রশ্ন মক্কার কাফেররা তার সত্য নবী প্রমাণ করার জন্যে উপস্থাপন করেছে। তিনটি প্রশ্ন করা হয়েছিল। আল্লাহর রাসূল ওই 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু প্রশ্ন করা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল এটার জবাব না দিয়ে পরের দিন জবাব দেওয়ার কথা বলছিলেন। ইনশাআল্লাহ আল্লাহর রাসূল উচ্চারণ করতে গিয়ে তিনি বিস্মৃতির আড়ালে হারিয়ে গেছিলেন। তার অজান্তেই ইনশাআল্লাহ ছুটে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাব প্রথমে না জানাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বাভাবিক ওহী আদান প্রদানের নিয়মের ব্যতিক্রম করে আল্লাহর রাসূলের মাধ্যমে তার সমস্ত উম্মতীদেরকে শরীয়তের ইনশাআল্লাহর তালিম দিয়েছে। প্রশ্ন হইল, আসহাবে কাহাফের ঘটনা কি জানান আল্লাহর রাসূল সেই ঘটনা না জানাইয়া সর্বপ্রথম ইনশাআল্লাহর তালিমে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও এই তালিমের কথাই বলছেন এবং শুরুতে
এই বিষয়গুলি আলোচনা করে প্রশ্নকারীদেরকে প্রথমে এবং প্রশ্নকারীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত হেদায়েতের অনুসরণকারী মুসলমান সম্প্রদায়কে আল্লাহ শিক্ষা দিয়েছেন। শিক্ষা হলো যে প্রত্যেকটা জিনিসের যতটা গুরুত্ব দেওয়া শরীয়তের দৃষ্টিতে দরকার, যেটা বেশি গুরুত্বপূর্ণ এটার গুরুত্ব আমাকে আপনাকে বেশি দিতে হবে। যেটার গুরুত্ব অপেক্ষাকৃত কম ওইটাকে অপেক্ষাকৃত কম গুরুত্বই দিতে হবে। গুরুত্ব প্রদানের ক্ষেত্রে যেখানে কম দেওয়ার সেখানে বেশি দেওয়া, অথবা যেখানে বেশি গুরুত্ব দেওয়া দরকার এটাকে উপেক্ষা করা, এটা শরীয়তের দৃষ্টিতে শরীয়ত অনুসারীদের জন্য জায়েজ না। যেটা দরকারটাকেই গুরুত্ব দেওয়া উচিত। এটা কেন বলেছেন? এই তালিম এই জন্য দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষ সহ সমস্ত মাখলুক তো আল্লাহ সৃষ্টি করছেন। এই জন্য মানুষের স্বভাব কি, মানুষের স্বভাবে আল্লাহ কি কি উপাদান প্রয়োগ করছেন আল্লাহ তাআলার চেয়ে বেশি কেউ জানে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ নিজে যতটুকু নিজের চিনে এর চেয়ে বেশি চিনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালিম দিয়েছেন যে মানুষ আবেগপ্রবণ যখন হয়, তার মধ্যে যখন ইমোশন চলে আসে, তো তখন সে স্বাভাবিক কাজের চেয়ে বেশি কাজ করে। আবার যখন এই আবেগ তার দূর হইয়া যায়, তো তখন যতটুকু কাজ করা দরকার সেটাও বাদ দিয়ে দেয়। ওলামা একরাম বুজুর্গানে দ্বীন শিক্ষা দেন এইভাবে যে যাদের শরীয়তের এলেম নাই, শরীয়তের গুরুত্ব যারা কম বুঝে, এই লোকগুলির অবস্থা হলো এক সময় নফল ইবাদত করতে করতে কপালের সর খাল চামড়া এগুলি কিছুই রাখে না, উঠায় নফল নামাজ নফল পড়তে পড়তে এক সময় কপাল ভেঙে ফেলে আবেগ, তার এখন মনটা খুব ভালো। তো যখন এই আবেগের মধ্যে ভাটা পড়ে তখন ফরজ নামাজও চলে। মানুষের প্রকৃতিটা এমন, শরীয়তের লাগাম যদি না পরানো হয় তাহলে নফস মানুষকে তার মন মতো করে এদিক সেদিক তাকে ঘোরায় ফেরায় নফসে। আর যখন এই নফসকে ঈমান এবং শরীয়তের লাগাম পরানো হয়, নথ লাগানো হয়, তো তখন এটা নিয়ন্ত্রিত হয়, তখন এটা দিয়ে উপকৃত হওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ। ষাঁড় গরুর মধ্যে যেগুলো একটু টেরা টাইপের, খোঁচা মারে কিছু হইলেই নিয়ন্ত্রণ করা যায় না, অবাধ্য, এগুলিকে বাধ্যগত করার জন্যে নাকের মধ্যে ছিদ্র করে রশি পরায় দেওয়া হয়। এই রশিটাকে নথ বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে উটের মধ্যেও কিছু এমন অবাধ্য উট আছে, ওইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যে নথ লাগায় দেওয়া হয়। নথ লাগাইবার আগ পর্যন্ত সে যেদিকে সেদিকে চলাফেরা করে, যেদিকে খুশি সেদিকে যায়, মনিবে কোন দিকে বলছে, কোথায় যাইতে বলছে, ওটার পরোয়া করে না। এবং উট খুব শান্ত একটা প্রাণী, কিন্তু এটা যখন খেপে যায় তো ভয়ঙ্কর প্রাণী হয়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান
যে ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তির দৃষ্টান্ত হলো নাকে রশ্মি লাগানো উটের মতো। হাইসুমা কিদা ইনকাদ, যেদিকেই তার রব, তার মাহবুদে টান দেয় সে ওইদিকেই যায়। তার মনের পূজা করে না, মন সৃষ্টি করছে যে রব, যে মাহবুদ, তার পূজা করে। তাহলে এই নফস সুযোগ পাইলেই কিন্তু মানুষকে বেলাইনে নিয়ে যায়। মানুষের এই প্রকৃতির কারণে যখন তার মেজাজ ঠিক থাকে তখন সে অনেক ভালো ব্যবহার করে, আর যখন মেজাজের মধ্যে আঘাত পড়ে তখন মা বাপের সঙ্গে বেয়াদবি করে। এই ধরনের ছেলে এবং মানুষ আমাদের সমাজের মধ্যে অভাব নেই। যে মন ভালো হইলে তার মন ভালো, এখন সব ভালো। তার মন খারাপ হয়েছে, এখন বাবারও চিনে না, মারও চিনে না, বউরেও চিনে না, আপনজন কেউ চিনে না। একটা জানোয়ার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা মুমিনের জিন্দিগি না। মুমিনের জিন্দিগি নিয়ন্ত্রিত জিন্দিগি। আরেক সময় আছে এমন যেখানে রাগ করার সেখানে রাগ করবে। মুমিনের হাল হলো যেখানে রাগ করা দরকার তার নফস তারে না চেতাইলেও সে রাগ করবে। থাক, কি দরকার, আল্লাহরে গালি দিয়ে গেছে, ইসলামের দুর্নাম গাইছে, বেইনসাফি করছে, সুখের সামনে জিনাবে বিচার করতেছে, ছেলে মেয়ে অবাধে বিচরণ করতেছে, আর গোলা মনে হয় এগুলো করে এখানের মধ্যে চশমকুশি করে তার চোখের সামনে স্পষ্ট পরিষ্কার গুনাহের কাজ করতেছে এবং সামাজিকরণ করা হচ্ছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা হচ্ছে চোখের সামনে। সব বুঝে আর এটা বুঝে না কি করতেছে। এখানের মধ্যে রাগ নাই। রাগ করছে কোথায়? দুর্বল আর একটা পাইছে, দুর্বল পাইছে এবং সাধারণ একটা কাজ করছে, যে কাজটা এটা শরীয়তের দৃষ্টিতে হয়তো হারামও না, শরীয়তের দৃষ্টিতে হারাম না। বেকায়দায় পয়রা মনে করেন যে একজনে বাম হাতে টাকাটা মুরব্বিরে দিছে, নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ, সমাজে প্রতিষ্ঠিত না, লাঠি নাই, অর্থ নাই, তার সঙ্গে লাগছে। হ্যাঁ, মানুষগুলো ছিলেন না, মুরব্বী বাপ দাদারে কোনো মূল্যায়ন করে না, বাম হাতে দিছে। এটা নিয়ে দরবার, মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয়ে গেছে। আর তার চোখের সামনে তার ঘরের মেয়ে যে আরেক বেটার সঙ্গে ডেটিংয়ের নামে জিনা করে আসছে, এটার বিচার নেই কেন? নফস এখানে তার নফস খেপছে, তার এখানে নিজেকে একটা কিছু দেখাইতে হবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে মানুষকে তো এই নফস আল্লাহই দিছে। এই জন্যে মানুষ যেন নফসের অনুসরণ করতে গিয়ে সীমা লঙ্ঘন না করে, নফসের অনুসরণ করতে গিয়ে যেন সে ভারসাম্যহীন জীবনের অধিকারী না হয়, তার জীবন যেন ভারসাম্যপূর্ণ হয়। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে 15 দিন ওই বন্ধ রাখছেন। এরপরে আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর 15 দিন পরও না দিয়া ইনশাআল্লাহর তালিম দিছেন। তালিম দিয়ে আবার সূরা শুরু করছে। এই সূরার মধ্যে আবার সে প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর প্রশংসা সহ জরুরি শরীয়তের বিধান শিক্ষা দিছে যে তোমার জন্য এটা জরুরি বেশি। আমাদের দেশে একটা কথা আছে, আমি আমার মতো করেই বলতেছি, আপনারা শব্দের পেছনে পড়েন না। বুজুর্গান দিন বলেন যে अल्फाज की पेचू में उलझते नहीं दाना, अल्फाज की पेचू में उलझते नहीं दाना, गवास को
আমল है गौहर से ना सदफ से। যে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিদের স্বভাব হলো এরা শব্দের মায়ের পেছের মধ্যে পড়ে মূল শিক্ষা থেকে নিজেও বঞ্চিত হয় না, আরেকজনকে বঞ্চিত করে না। আমাদের দেশে একটা কথা আছে, বুঝার সহজ করার জন্য আমি বলতেছি, আমার কাছে এই দৃষ্টান্তটা শব্দের দিক থেকে এটা খুব শালীন না, কিন্তু সহজ বুঝার জন্য। আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে একটা কথা বলে যে দরকারি কাজ থইয়া যদি বিনা দরকারি কাজ নিয়ে আপনার বেশি পারাপারি করে, তখন এদের ব্যাপারে কয়েক ধরনের কথা বলে। একটা বলে যে আজ্ঞা হচ্ছে না ফায়দা গলা ভালো, মানে ময়লা আবর্জনা পেশাব পায়খানা করছে, ওটার দ্বারা তার শরীর নাপাক হয়েছে, পানি ব্যবহার করে তার পরিচ্ছন্ন হওয়া জরুরি। এটা দরকার পরিমাণ পানিও ব্যবহার করছে না, টিস্যুও ব্যবহার করছে না, আর কোনো মতে তার পেছনের রাস্তা দিয়ে বায়ু নিঃসরণ হয়েছে, দৌড়াইয়া গড় গোষ্ঠী পানি দিয়ে পড়ছে, এর নিজেও গোসল করছে, গড়ের সবাইরে গোসল করেছে। আসুন, পবিত্র স্নান, গঙ্গা স্নান করেছে, সব মিললাম। তা আসলে তো পায়খানা করে পানি ব্যবহার করাটা বেশি দরকার ছিল, অন্তত গোসল না করে। কিন্তু ওইটা না করে আর বায়ু নিঃসরণের দ্বারা উজু ভাঙছে, কাপড় নষ্ট হয়েছে না, শরীর নষ্ট হয়েছে না, কিন্তু এটার জন্য সে গোসলে গেছে। তো কাফেরদের অবস্থাটা এমনই ছিল। তার দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনটা জরুরি, কবরের মধ্যে তার কোনটা দরকার পড়বে, এবং পরকালে তার কাজে আসবে কোন কাজ করলে সে ক্ষতিগ্রস্ত হবে, তার নাজাত কোথায়, কিভাবে সে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই বিষয়ের আলোচনা না করে কোন দেশের মানুষ ভাগ্যা কোথায় গেছিল ওইটা নিয়ে পারাপারি শুরু করছে। এবং শুধু এটা নয়, এটার উপর ভিত্তি করে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রমাণ করতে গেছে। এর চেয়ে বড় বোকামি আর কি হইতে পারে? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরো অস্থির করছে যে মারতাম না, দৌড়ামো বেশি, মারুম কম, দৌড়ামো বেশি। তা আল্লাহ দৌড়াইতেছে। সেই জন্যে প্রথম দিকে জরুরি কিছু কথা বলছেন, কোরআন নজুলের কারণ বলছেন, আল্লাহর প্রশংসা শিখিয়েছেন, যেটা তোমার নাজাতের জন্য জরিয়া হবে। এরপরে কাফেরদের দিকটাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সান্ত্বনা দিয়েছেন। প্রশ্ন করছে কাফেররা, পেরেশানি তো কাফেরের, আমার প্রশ্নের উত্তর দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি আসছিল কিসের কারণে? যে আমি যদি তাড়াতাড়ি এদের প্রশ্নের জবাব দিয়ে দিই, তাহলে তো এরা ঈমান আনবে, মুসলমান মুমিন হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নামের আগুন থেকে বাঁচলে তো লাভ তাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্যে এরা যে না বুঝে জাহান্নামের দিকে রওনা করছে। আল্লাহ রসুল এই দরদ মমতা মনের মধ্যে অনেক বেশি ছিল, এই জন্য ব্যথিত হইতেন এবং আফসোস করতেন। তাহলে দুইটা শ্রেণীর কাফেরদের উৎকণ্ঠা যে দেখি আসল সত্য নবী কিনা, আর সত্য নবী হলে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। উত্তর যে দিতে পারতেছে না, উত্তর কখন দিবে? আমরা যেমন সূরা কাহফের কাহিনী কোন সময় শুরু করব এই জন্য অপেক্ষা করতেছি। এই সূরা কাহফের কাহিনীর জন্য আমরা যে অপেক্ষা করতেছি, এরাও অপেক্ষা করতেছি। আমিও ঘোরাইতেছি, কোরআন শরীফের আয়াতও আপনাদেরকে এভাবে তালিম দিতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন, এরাও অপেক্ষা করতেছে। দুইজনের মধ্যেই উৎকণ্ঠা এবং অপেক্ষার পালা আছে, কিন্তু এক শ্রেণীর মানুষের মধ্যে হলো অপবিত্র উৎকণ্ঠা, আর আল্লাহ রসুলের পবিত্র হৃদয়ের মধ্যে হলো পবিত্র উৎকণ্ঠা। তিনি নিজে কষ্ট করে তার উম্মতিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য পেরেশান, আর এরা মুহাম্মদকে বিপদে ফালাইবার জন্য পেরেশান।
তাহলে আল্লাহর খাস বন্দাকে কাফের কখনো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরেকটা শিক্ষা দিয়েছেন যে কাফেরও আল্লাহর সৃষ্টি, মুমিনও আল্লাহর সৃষ্টি। নবীজিরও আল্লাহ বানাইছেন, আল্লাহ পাঠাইছেন, কাফেরদেরকেও আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহর দরবারে মুমিনদের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্যে কাফেররা যে প্রশ্নের উত্তর পাইছে না, এই জন্যে এদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে না যে দাঁড়া, তোর প্রশ্নের জবাব দেওয়া হবে, একটু অপেক্ষা কর। কোনো আলোচনাই করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা উপেক্ষা করে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যে এরা ঈমান না আনলে আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নেই। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আজকে এই আয়াতে তেলাওয়াত করছি। এর মানে কি? যে আমরা অনেক সময় আপনজনকে দূরে সরাইয়া বেগানা মানুষের কাছে নিয়ে আসি। এটা কিয়ামতের একটা আলামত। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। একজন ব্যক্তির কাছে তার বাবারও গুরুত্ব আছে, বন্ধুরও গুরুত্ব আছে। এক সন্তানের কাছে তার মারও গুরুত্ব আছে, তার বিবিরও গুরুত্ব আছে। শরীয়ত তাদের প্রতি গুরুত্ব দিতে বলেছে। শরীয়ত তালিম দিয়েছে যে মায়ের যেমন অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, বাবার যেমন হক আছে, বন্ধুরও হক আছে। কিন্তু দুইজনের হক অধিকার শরীয়তে সমান করে না, পার্থক্য করছে। দুইজনের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কের গুরুত্ব শরীয়তে সমান দিচ্ছে না। একটাকে স্থায়ী সম্পর্ক হিসেবে ঘোষণা দিয়েছে, আর একটাকে ক্ষণস্থায়ী সম্পর্ক হিসেবে ঘোষণা দিয়েছে। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক স্থায়ী, দুনিয়াতে আগমন করার আগে শুরু হয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই সম্পর্ক বহাল থাকে। দুনিয়াতে তো মার্কেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আনে আসছে, কিন্তু এই সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে না, বহু আগের থেকে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উপদেশ দিয়েছেন যে আল্লাহ পাক সন্তানদেরকে মা বাপের প্রতি ইহসান করার উপদেশ দিতেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতা। আমি আরেকদিন বলছি, ইসলামের শিক্ষা আর বর্তমান প্রচলিত স্লোগান আর ইহুদি খ্রিস্টানদের শিক্ষা এক না। আমরা তো না জেনে ইহুদিদের দালালি করি, বলতেও পারি না আমি যে ইহুদির দালালি করতেছি। আজকেও তো বলছি জুমার নামাজের সময়, যারা বলে যে ভাগ্য বলতে কিছুই নেই, এরা তো মুসলমানই মতাদর্শ বহন করতেছে না। মুসলমানই মতাদর্শ না, মুসলমান জমাতের মধ্যে মুসলমান দাবি করে এরা কিন্তু জীবাণু বহন করতেছে বেঈমানদের। ইসলাম তো মুমিন হওয়ার পূর্ব শর্তের অন্তর্ভুক্ত করেছে তাকদীরের প্রতি বিশ্বাসকে। তকদির অস্বীকার করলে ঈমান থাকে না। তো এই জন্যে তাকদীরকে অস্বীকার করো এই কথা বললে কোনো মুসলমান মানবে না। এই জন্য এটাকে অনুবাদ করে বলছে কি, ভাগ্য বলতে কিছুই নেই, তকদির বলতে কিছু না। এই সমস্ত বেঈমান মুশরিক কাফের যারা, এরা আমাদের মধ্যে অনেক এমন বিষয় ঢুকায়া দিয়েছে যেগুলি আমরা জানি না। আমাদের সমাজের মধ্যে মা দিবস পালন হয় এবং মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, এই কথা প্রচার করা হয়। বাপের কথা এখানে আলোচনার মধ্যে আনে না। অথচ
ইসলামে মায়ের প্রতি যে গুরুত্ব আছে এর চেয়ে অনেক বেশি গুরুত্ব আল্লাহ তাআলা পিতাকে দিয়েছেন। এর মানেটা কি? আল্লাহ তাআলা যে মায়ের পায়ের নিচে আমার বেহেশত দিয়া রাখছে, ওই মায়ের বেহেশত তার স্বামী আমার পিতার পায়ের নিচে। এটা তো পায়ের নিচে বেহেশত বলতে গুরুত্ব বুঝাইছে যে উনি পায়ের নিচে আর একটা বেহেশত বানাইব। এরপরে মানে আমার মার বেহেশত আমার নানির পায়ের নিচে একতলা নিচে, এরপরে আমার বোনের বেহেশত আমার মায়ের পায়ের নিচে, আমার বাগনিরটা আরও নিচে। এরপরে বেহেশত কি খালি আপনার মাটির দিকে রওনা দিছে, মাটির নিচের দিকে? তাহলে তো পৃথিবীর শেষ দিকে যারা পৃথিবীর মধ্যে আসবে কিয়ামতের আগে, হেরার বেহেশত পর্যন্ত ফুসতে ফুসতে আরেক কিয়ামত নাজিল হয়ে দেবে। তো এটা এই ধরনের না, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মানে অর্থাৎ এই সন্তানের জান্নাতে প্রবেশ করাটা মা বাপের সন্তুষ্টির উপর নির্ভর করে। এই জন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, যে আল্লাহর সন্তুষ্টি মা বাপের সন্তুষ্টির উপর নির্ভর করে। মা বাপরে খুশি করলে আল্লাহ খুশি হয়, এটা বোঝাইবার জন্য। মা বাপকে নারাজ করে আল্লাহর আনুগত্য প্রদর্শন হয় না, প্রদর্শিত হয় না, এটা বুঝাইবার জন্য বলছে। এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে মায়ের গুরুত্ব বেশি, কারণ এরা একটা ভ্রান্ত মতাদর্শের অনুসরণ করে। এরা মনে করে হজরত ঈসা আলাইহিস সালামের আম্মা হজরত মরিয়ম, তাদের ভাষায় মেরি, আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহি মিন যালিক। আর হজরত ঈসার কোনো পিতা ছিল না। এই জন্যে এরা সবসময় বলে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা ইসলামের শিক্ষা না, এটা এদের শিক্ষা। কিন্তু আমাদের সমাজের মধ্যে পরীক্ষার মধ্যে, ধর্মশিক্ষার মধ্যে প্রশ্ন আসে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা কোনো হাদিস না, এটা ইহুদিরা, এটা ইসরায়েলি রাওয়ায়াত বলে। ইহুদিরা মুসলমানদের এই জিনিসগুলিকে কাটছাট করে, যারা জ্ঞান দন্যতায় ভুগতেছে, শরীয়তের গভীর জ্ঞান যাদের নাই, অথবা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না, এদের দেমাগের ভিতরে এই কথাটা ঢুকাই দিয়া মুসলমানে মারামারি সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি করছে। ফলে এখন এই সমাজের মধ্যে দেখেন, মহিলা সমিতি আছে, নারী সমাজ আছে, এবং একটা লম্বা সময় পর্যন্ত এখনও প্রয়োগ হয় কিনা আমি জানি না, যে এই সমাজের মধ্যে নারী নির্যাতনের নামে সারা পৃথিবীর মধ্যে পুরুষ নির্যাতনের একটা সয়লা বারণ হয়েছে। আর দোষ দিছি কি নারী নির্যাতন, এবং সমাজ নষ্ট করে ফেলছে, অবকাঠামো ভেঙে গেছে, এবং সংসার জীবনে মানুষ এখন অসুখী হয়ে যেতেছে, এবং ম্যাক্সিমাম মানুষ এই সমস্যাটাকে ফেস করতেছে। এটার কারণ কি? যে আইন মেয়ের পক্ষে দিছে কেন? যে একটা সময় এমন গেছে, কোনো একটা মেয়ে যদি, এখনও চলে এটা, যদি নারী নির্যাতনের মামলা দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়, এবং একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত তার জামিন না মঞ্জুর থাকে, তাকে জেলখানায় থাকতে হয়। আমি মজা করে বলছিলাম যে 3 চিল্লা 120 দিন, 3 চিল্লা পর্যন্ত তার জেলখানার মধ্যে রাখে, এরপরে তার জামিন হয়। তো এটা কি ইনসাফ? আদালত তো ইনসাফের জন্য, যে কখনো কখনো দুর্বলরাও জালেম হয় তার দুর্বলতার ছদ্মাবরণে। নিরীহ ভাব ধইরা সে নিজেকে আড়াল করে। বস্তির মধ্যে এমন বহু বস্তিবাসী আছে, কোটিপতি ফকির আছে, ঢাকা শহরে না, ফার্ম গেটের মধ্যে ভিক্ষা করে। আপনি কত টাকা বেতন পান, আর সে ভিক্ষা করে কত পায় দেখেন। ফকিররা তো আমার বিরুদ্ধে মিছিল করবো কদিন পরে, যে হুজুর কিছু হলে খালি আমাদের রেফারেন্সটা নেই। আমি তদন্ত না করে না, এটাকে বেটাগিরি না,
আমার নিজের ইমান হেফাজত করার জন্য। যেহেতু আমি আপনাদেরকে নিয়েই চলি, এটা আমার ইমানি এবং নৈতিক দায়িত্ব। আমি নিজে এই ফকিরদের সাথে যোগাযোগ করছি, এরপরে এসব তথ্য নিছি। আলহামদুলিল্লাহ মোটামুটি মসজিদের মধ্যে তো একজন আপনার সামনে কয়ে গেল গত রোজার আগের রোজার মধ্যে এইসব। এরপরেই বলতেছি যে এখানে যারা ভিক্ষা করে এদের মাসিক উপার্জন এমন আছে যেটা এই ফার্ম গেটে ব্যবসা করে এত টাকা কামাই করতে পারে না, আর এই পর্যায়ের বেতনের চাকরি করে এমন 20% মানুষ হবে। এত অনেক পয়সা মিনিমাম এখানে এদের সব খরচ করে 30,000 টাকা তাদের মাসিক উপার্জন থাকে। তো 30,000 টাকা ঢাকা শহরে এই ফার্ম গেটের মধ্যে কয়জন বেতন পায় যারা চাকরি করে? তো এরা, আমি যেটা বলতেছিলাম যে এদের সমাজ আর আমাদের সমাজ এক না। এদের সমাজের মধ্যে এদের বেহেশত, এরা এদের মায়ের পায়ের নিচে, এই কথা বলে এদের লাভ কি? ইসলামের বিকৃতি করা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, যে না শুধু পিতাও না, শুধু মাতাও না, মাতা পিতা দুইজন। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা বাবার অধিকার বেশি দিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা মায়ের গুরুত্ব বেশি দিয়েছেন। এককভাবে শুধু পুরুষদেরকেই শ্রেষ্ঠত্ব একদম সব দিয়া দেন নাই, আবার এককভাবে সব বিষয় মেয়েদেরকেও দিয়া দেন নাই। কি করছে এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়েরা 3টা কষ্ট এমনভাবে করে যে কষ্টে তারা একক, তাদের সঙ্গে কোনো অংশীদার নাই। 1 নম্বর হলো সন্তানকে পেটে ধারণ করার ক্ষেত্রে এরা একক ভূমিকা পালন করেছে। পেটে গর্ভধারণ করার ক্ষেত্রে এই কষ্টটা বাবা অংশ নেয় নাই। 2 নম্বর, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট হয়, এই কষ্টটা মায়েরা এককভাবেই বহন করছে। এবং এটা এত কষ্ট যে এই সময়ে যদি কোনো মা ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে বেহেশত দান করে। এটা এত কষ্ট। এই কষ্টের মধ্যে মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বাবা উৎকণ্ঠিত ছিল, অপেক্ষা করছে, কিন্তু এই কষ্টটা কিন্তু মাই এককভাবে বহন করছে, আর কেউ না। 3 নম্বর, এটা এখন কমে গেছে আমাদের দেশে, যে 3 নম্বরটা সেটা হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়েরাই সন্তানদেরকে দুধ খাওয়াইছে। এখন ডিব্বা খাওয়া, এখন আর দুধ খাওয়ায় না, কমে গেছে। এটাও এদের কাছ থেকে আসছে। তো এই 3 কারণে ফিডার খাওয়াইতেছে অথবা মুক্তমুখ, এবং এটার বুকের দুধ না খাওয়াইবার জন্যে নার্স আছে, ডাক্তার আছে, সব দালাল ঠিক করে দিয়েছে। দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই খুব সুস্বাদু মজা করে ঘন করে চামচ দিয়ে অল্প অল্প করে একটু দুধ খাওয়াইছে। তো এই মিষ্টি দুধ খাওয়ার পরে মার দুধ খাইব বাচ্চা, এরপর আর মার দুধ খায় না। তো না খাইয়া এখানে সন্তান থেকে মাকে দূরে সরাইবার ষড়যন্ত্র দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে শুরু করছে। দুধ খাওয়ায় না, 2.5 বছর 2 বছর পর্যন্ত এই দুধ খাইলে এই মার এই দুধ খেয়ে তার রক্ত মাংস, তো এই রক্ত মাংস তার মা তখন ওই বাচ্চার এক রক্তের কুশে কুশে কিন্তু ঢুকে। তো এই মারে মহব্বত না করে কি করবে? আর চোখের আড়াল হলে মানুষের মহব্বত থেকেও মানুষ আড়ালে চলে যায়। তো দুধ খাওয়াইতে গেলে এটা তার এমন না যে মা এখানে বসে রয়েছে নিচতলার মধ্যে আর 3 তলার মধ্যে ব্লুটুথ সিস্টেমে দুধ খাওয়াই ফেলতেছে, যে মায়ের একটা ব্লুটুথ অন করা হয়েছে, সন্তানের আর একটা ব্লুটুথ সুন্দর এখান থেকে দুধ চলে যেতেছে। এটা এই ধরনের ফাইল ট্রান্সফার করার মতো কোনো ব্যবস্থা নেই। দুধটা খাওয়াইতে হইলে কী করতে হয়? তারা নিতে হয়, কোলে নিতে হয়, বুকে জড়াইতে হয়। তো
তখন মা সন্তানটাকে দেখে, সন্তানটাও মারে দেখে। এই দেখাদেখির মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। এবং ইসলামের তালিম কি, যে এইভাবে দুধ খাওয়াবার সময় যেহেতু অন্য কাজ করা যায় না, এই জন্যে মুসলিম মায়েদের নারী শিক্ষার অন্তর্ভুক্ত হলো যে এই সময় আল্লাহর জিকির করা। তো যখন কোনো মা দুধ খাওয়াইব আর সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, তো ওই মার দুধও খাওয়ানো হইতেছে, সন্তান পালন করা হইতেছে, আবার আল্লাহর জিকিরও করা হইতেছে, মহব্বতও সৃষ্টি হইতেছে। এবং এই দুগ্ধদান করার মাধ্যমে ওই সন্তানের মস্তিষ্ক, দিল, দেমাগ, শরীরের পরতে পরতে প্রতিটি অংশে অংশে আল্লাহর নাম একে একে করে তার মধ্যে ঢুকে দেবে, গুমরা হবে না কোনো। তো এই অবস্থা থেকে দূরে সরাইবার জন্যে এরা এই ব্যবস্থা করছে যে সন্তান, এই যে তিনটা কাজে মা যেহেতু অনন্য ভূমিকা পালন করে, গর্ভধারণ, সন্তান ভূমিষ্ঠ এবং তাকে দুগ্ধ দান করা, এই জন্যে শরীয়তের শিক্ষা হলো খিদমতের ক্ষেত্রে বাপের তুলনায় মায়ের অধিকার বেশি। খেদমতের যদি দরকার পড়ে বাপের চেয়ে মার হক বেশি, কারণ সে কষ্ট বেশি করছে। আর নির্দেশ যদি হয়, হুকুম, মাও এক কথা বলছে, বাবাও আর এক কথা বলছে, তো এই ক্ষেত্রে মায়ের নির্দেশের উপর পিতার নির্দেশের গুরুত্ব বেশি। তো এই যে একটা ব্যালেন্স, এখন মার হক আছে, ইসলাম তো মার কথা বলছেন, স্ত্রীর হকও আছে। এখন এই হক দিতে, হক প্রয়োগ করার ক্ষেত্রে গিয়ে যেন আমরা ভারসাম্যহীন না হই, এই জন্যে আল্লাহ তাআলা সূরা কাহাফ শুরু করার আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব আগে দিয়েছেন, যে সামনে তো কাফেরও আল্লাহ সৃষ্টি করছে, দুনিয়ার মধ্যে হেদায়েতের বাণী দিয়ে নবীজিকে আল্লাহই পাঠাইছে। কাফেররাও কষ্ট করতেছে, প্রশ্নের জবাব পাইতেছে না, নবীজিও কষ্ট করতেছে যে এরা ঈমান আনতেছে না। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে কার? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যা আপনজনের হক বেশি। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। বেঈমানরা ঈমান না আনার কারণে আফসোস করে এদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে আপনার নিজেকে নিঃশেষিত করার কোনো প্রয়োজন নেই, দরকার নাই। এই জন্যে অন্য এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে যখন 15টা কাজ মানুষ করতে অভ্যস্ত হয়ে যাইব, তো একটার পর একটা গজব মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল হইতে থাকবে। এমনভাবে গজব আসবে যে একটা গজব সামলাইতে না সামলাইতে আরও 5টা এসে হাজির হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে মুক্তার মালা বা তসবির দানার সুতাটা চিরা গেলে একটার পর একটা যেমন মুক্তা ঝরতে থাকে, একটাকে সামলাইতে গেলে আরও 5টা ঝইরা পড়ে, তো ঠিক এইভাবে আল্লাহর গজব আসতে থাকবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে এই সম্পর্কে আলোচনা করছেন। এর মধ্যে অন্যতম একটা হলো আকসা আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। যে কিয়ামতের আগে আযাব গজব পরপর যে একের পর এক লাগাতার নাজিল হওয়ার বদ অভ্যাসগুলির অন্যতম একটি হলো যে যুবকেরা বন্ধুর গুরুত্ব বেশি দেব, বাবার গুরুত্ব কমাই দেব। বাপের গুরুত্ব কম, বাপ নিজের ঘরের মধ্যেই পরবাসী জিন্দিগি করবে, আর দুস্থ বন্ধু আরই সর্বনাশ। ওনার সাথে ভদ্রতা যে কত ধরনের, ভদ্রতা কয় প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করবেন। উনি ভদ্রতার একদম এমন উত্তর দিবেন যে 100 নম্বরের মধ্যে ওনার 110 দিতে। কার জন্যে? বন্ধুর জন্য। আর তার জন্মদাতা পিতা যে কষ্ট করতেছে তার উপেক্ষিত হবে, অবমূল্যায়ন হবে। ইমানদার ব্যক্তির জিন্দিগি এমন হবে না। ইমানদার ব্যক্তির গুরুত্ব হবে বন্ধুও ডাক দিছে, বাবাও ডাক দিছে, তো বন্ধুর হকও আদায় করব, বাপের হকও আদায় করব।
কিন্তু বাপের হক আদায় করতে গিয়ে যদি বন্ধুর হক বিসর্জন দেওয়ান লাগে, তার কাছ থেকে মাফ চাই যে আমার আব্বার এখন দরকার, ভাই আমি পারতাম না, আমার আব্বা অসুস্থ, আমি এখন না আসলে তার ওষুধটা খাওয়ানো যাবে না, আমার আব্বার এখন এই কাজটা আমি না করে দিলে তিনি কষ্ট পাইবেন, তো আল্লাহর রাস্তায় আমার মাফ করেন, আমি পরে আসবো। আমরা মনে করি কি জানেন, যে না আমার ফ্রেন্ড সে মাইন্ড করবে, ফ্রেন্ডে মাইন্ড করবো, এমন মাইন্ডেরে আপনি মাইন্ড করবেন, এই ধরনের মাইন্ড করা দরকার, যে না আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইভাবে আমাকে শিখাইছেন না, আমার শরীয়ত আমাকে এইভাবে শিক্ষা দেয়। আমাদের দেশের মধ্যে দেখেন যে আজকেও আমার হঠাৎ করে জুমার নামাজের পরে একটা কষ্ট লাগতেছে যে মুসলিম সমাজের মধ্যে বৃদ্ধাশ্রম কেন হবে, প্রবীণ নিবাস কেন হবে, যে বয়স্ক ব্যক্তিদেরকে জীবনযাপন করার জন্যে নিজের ঘর বাড়ি নিজের আপনজন ছেড়ে যাদের জন্য নিজের জিন্দিগি শেষ করলো, এদের কাছেই সে নিজ দেশে কেন পরবাসী জিন্দিগি করবে? এটা ইসলামী সমাজের আদর্শ হইতে পারে না, এটা কেন করবে? আবার এটাকে এখন পত্রপত্রিকার মধ্যে মিডিয়া এগুলিকে আরও বেশি আলোচনা করেছে, অমুকে প্রবীণ নিবাস করছে। যারা এইভাবে করতেছে এটার আসল স্থায়ী সমাধান তো প্রবীণ নিবাস করা না। এই প্রবীণ নিবাসের দ্বারাতে যেই সন্তানেরা পিতামাতার হক নষ্ট করতেছে, এদের বিচার না করে, এটার সমাধান না করে এই সমস্যাটাকে তো আরও সামাজিকরণ করা হবে, এটাকে স্থায়ী করা হবে, এবং এটার জন্য বাহবা দিতেছে, প্রশংসা করতেছে, অমুকে টাকা দিছে, এবং এটার উপর ভিত্তি করে সে একটা এমন একটা সমাজ সেবামূলক কাজ করছে। এটা সমাজ সেবামূলক কাজ না, এটা ইসলাম ধ্বংসমূলক কাজ, এটা মুসলিম সমাজকে কলঙ্কিত করার একটা স্কিম। এটা এমনিভাবে মার গুরুত্ব আছে, স্ত্রীর গুরুত্ব আছে, কিন্তু স্ত্রীর হক আদায় করতে হবে, কিন্তু মারে কষ্ট দিয়ে না, মাকে কষ্ট দিয়ে না। ভাই আছে, কিন্তু ভাইয়ের হক আদায় না করে অন্য এক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক হয়েছে, শ্বশুরবাড়ির হোক আর ব্যবসায়ীর খাতেরই হোক, অন্যের হক আদায়ের জন্যে সবসময় যে ব্যক্তি উৎকণ্ঠিত থাকে, ভাইয়ের হক সেই ব্যক্তি ভুলে যায় কী করে? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচ্ছন্নভাবে, এটাকে ইশারাতুন নাস বলা হয়, পরোক্ষভাবে এই আয়াতের দ্বারা আমাকে আপনাকে ভারসাম্যপূর্ণ জিন্দেগি করার তালিম দিয়েছেন। এরপরে বলছেন যে যদি তালিম গ্রহণ না করো, এই রং কিন্তু থাকবে না, একদিন শেষ হবে। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर तैयार करे, ताकि अपनी जिंदगी को सोच कर तैयार करे। এই ফুলে ফলে সুশোভিত পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত হবে। আমার জিন্দিগির এই যে সুঠাম দেহ, সুন্দর শরীর, সুন্দর চামড়া, এই কালো চুল, এগুলি একদিন সাদা হবে। যেই ঘরের মধ্যে আজকে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনে মুখরিত হয়ে আছে, সুখ শান্তির যেন কোনো অভাব নাই, এই এমন সুন্দর ফুলে ফলে সুশোভিত বাগান যেমন উজাড় হয়, আপনার ঘরটাও কিন্তু একদিন উজাড় হবে। ঢাকা শহরে যারা বসবাস করেন, যাদের জীবনের একটা অংশ পার হয়ে গেছে, একটু বয়স হয়েছেন, সংসারী হয়ে গেছেন, ওনাদের জিন্দিগিতে এটার নজিরের কোনো অভাব নেই। যদি জিজ্ঞাসা করেন তো বলবে যে আমার আব্বা আমার আম্মা আমাদেরকে এইভাবে লালন পালন করছে, ঘরের মধ্যে একসাথেই আমরা বসে খাইছি, একটা চৌকির মধ্যেই আমরা সব একসাথে ঘুমাইছি, মেহমান আসলে জায়গা হয়েছে না, বিয়া শাদির মধ্যে আত্মীয় স্বজন আসলে
জায়গা হয়েছে না, কেউ চৌকির মধ্যে থাকছে, কেউ ফ্লোরের মধ্যে বিছনা নিয়ে থাকছে, সবের বালিশও হয়েছে না। এই বালিশও হয়েছে না, এত মানুষ যে বালিশ দেওয়ার পরে মুরব্বীরা বালিশ দেওয়ার পর ছোট্ট যারা আছে এদেরকে বালিশ দিছে না, এদেরকে কাপড় চোপড় দিয়ে মাথার মধ্যে ঘুম পাড়াইয়া দিছে। অনেক সময় আছে যে ছোট্ট মানুষ বালিশ নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে ওইটা থেকে আর মাথার নিচে আর বালিশ নাই, আরেক মেহমানের মাথার নিচে বালিশ দিয়ে দিছে। আর আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে এটা এই যে একটা দৈন্যতার আনন্দ, এই বাড়ি ঘরের মধ্যে এই সব কিছু এমন এর প্রাচুর্য, এটার মধ্যে আসলে এতটা আনন্দ নেই। আত্মীয় স্বজন সবাই আসছে, সবাই যদি প্রত্যেকের একটা একটা করে কম্বল লাগে, একটা একটা করে আপনার তোষক লাগে, একটা করে খাট, তো 20 জন মানুষের জন্য 20টা খাট লাগবে। তো এইটা আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা, যেটা আমরা যেভাবে একান্নভুক্ত হয়ে আমরা যে বড় হয়েছি মহাব্বতের সঙ্গে জিন্দিগি, মুসলমানি জিন্দিগি, যে এই মুসলমানি জিন্দিগির মধ্যে এইভাবে প্রত্যেকের আলাদা আলাদা হওয়াটা, এটা আসলে সৌন্দর্য না। একটা দিয়ে সবাই চলা, এটা বেশি সৌন্দর্য। আগে একটা গ্লাস হইলে একটা পরিবার চলছে, একটা পরিবার, একজনে পানি খাইছে, আবার তারপরে আরেকজনে দিছে। আর এখন তো প্রত্যেকের আলাদা আলাদা গ্লাস লাগে, এরপরও ওনাদের হিংসা শেষ হইতেছে না, এই জন্য ওয়ান টাইম গ্লাস বের করে দিছে। যে মানে কিভাবে ঘৃণা আমার প্রতি আপনার প্রতি সামাজিকভাবে ছড়াই দিতেছে, এভাবেই মানুষ হিংসুক হয়। হিংসার বীজটা এইভাবেই যে আপনার এমনভাবে যে আপনার মুখটা যেখানে লাগছে, আমি আপনাকে এতটা ঘৃণা করি যে এখানে আমার মুখ লাগতে পারবে। অথচ শরীয়তে কি শিক্ষা দিছে যে কাফের মুশরিক, যে কাফের বেঈমান, মুসলমান তো অনেক বলতে কথা, বেঈমান যে বেঈমানের ঝোঁটাও নাপাক না যদি তার মুখের মধ্যে কোনো নাপাক খাবারের কোনো চিহ্ন না থাকে। কাফের হিন্দু ব্যক্তি, সে তো মানুষ, এর চেয়ে বড় মানবতার শিক্ষা আর কেউ পাবে না। এর চেয়ে বড় নাপাক বলছে কুত্তার মুখ রে, কুকুরের মুখ নাপাক, এটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররাত সামিনুহুন্না বিত্তুরাব। যে কুকুর যদি তোমাদের কারোর পাত্রে মুখ ডুবাইয়া ফেলে আর এর পাত্রের খাবার যদি খেয়ে ফেলে, পানি হোক খাবার হোক যাই হোক, তো তাহলে এটাকে 7 বার ধৌত করবে আর 8ম বার মাটি দিয়ে ধৌত করবে। তো 7 বার ধৌত করা ফরজ না, 3 বার ধৌত করলে পাক হয়, কিন্তু 1 বার মাটি লাগে। কিন্তু 7 বার ধৌত করে তারপরে 8ম বার মাটি দিয়া মাইজা ঘষা ধোয়াটাকে শরীয়তে পছন্দ করছে, মুস্তাহাব বলছে। কিন্তু কোনো কাফের ব্যক্তি যদি গ্লাস দিয়ে পানি খায়, আরেকজন মুস্তাদের ইমাম সাহেব উনি যদি এখানে পানি খায়, তার পরহেজগারির মধ্যে কোনো কমতি আসবে না, পরহেজগারি আরও বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল কী ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ঘরে ক্ষীর রান্না করা হলে একটা পাত্রের মধ্যে ক্ষীর থাকতো, আমি যেই জায়গার মধ্যে মুখ দিয়া খাইছি ক্ষীরটাকে আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে মুখ লাগাই খাইছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুখ লাগাইছে আমিও ঠিক ওইখানেই মুখ লাগাই কী করছি, এটা খাইছি। আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা এভাবে চলছি, যে আমরা স্কুলে গেছি, পড়ছি, তো একটা পেয়ারা গাছের থেকে পারছে অথবা কিনা নিছে, তো খাওয়ার পরে তো আরেকজন বলছে আমার 1 কামড় দে, আমার 1 কামড় দেয়। তো আমরা 1 কামড় খাইয়া দুস্তরে আরেক কামড় দিছি। এখন আপনারা যারা দুস্থ আছেন, দুস্থ রচনা করেন, দুস্থের রচনা সবাই লেখেন না, সারাদিন দিতে পারবে এই রচনা লিখতে থাকেন। তো এই রচনা যারা লেখেন, দুস্থ রচনা, ওনাদের কাউকে যদি আপনার বলা হয় যে একটু খাইয়া যদি দেয় যে আপনি একটু নেন, না না আসলে মন চেতেছে, পেটটা ভরা, তো পেট ভরা না, গিনাইতেছে, খায় না, সব গিন্নে, তার মধ্যে ঘৃণা আসছে, এটা
তার অন্তরের মধ্যে তার নিজের অজান্তেই কিন্তু এ রূপ সৃষ্টি হয়েছে, সে বুঝে না। পরীক্ষা করো, আজকে গিয়া পরীক্ষা করি, খাইয়া যা আপনি একটা প্লেটের মধ্যে অল্প একটু খাইয়া, অথবা একটা পুরি কিনা আনেন কামড় দিয়ে খাইয়া বলতে পাই না। কামড় দেওয়ার আগে যদি বলেন যে খাইবেন নি, দরকার ছিল ঠিক আছে দেন, দরকার ছিল না। আর কামড় দিয়া যদি বলেন যে ভাই খাইবেন নি, তখন না না। এই হিংসাগুলি কেন আসছে? হিংসাগুলি এরা এইভাবে সৃষ্টি করে দিয়েছে। এই জন্যে আমার আপনার জিন্দিগিটা এমন যেন না। তো আমাদের ঘরের মধ্যে এমন একান্নভুক্ত সমাজ ব্যবস্থা মুসলমানদের ছিল, ঘরে জায়গা হয়েছে না। কিন্তু যেই ঘরের মধ্যে বালিশ পাইতো না, কমতি হয়েছিল, যে ঘরের মধ্যে খেতা বালিশ ছিল না এই পরিমাণ, শীতকালে ডাবলিং করতে হয়েছে। তো সেই ঘরের মধ্যে আজকে গিয়ে দেখেন যে অনেক কম্বল পরে রয়েছে, অনেক বালিশ পরে রয়েছে। ছেলে নাই, লেখাপড়া করে বিদেশ চলে গেছে, মেয়েটা কোথায়, শ্বশুর বাড়ির চলে গেছে। একটা বেকার, কোনো কাজ টাজ নাই, এই ধরনের যারা এরাই বাড়ির থাকে, আর নয় কোনো একটা কেয়ারটেকার দিয়ে দিয়েছে। এখন মা আর বাবা যদি জীবিত থাকে, তো তাহলে এরা একটা ঘরের মধ্যে একটা অসহায় জীবনযাপন করতে থাকে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কথা বলে না। কারণ তার চোখের সামনে ফুটে ওঠে যে এই ঘরে যখন প্রথম আসছিল, এই ঘরের মধ্যেই তো কত আনন্দ ছিল, এই ঘরে কত সুখ ছিল, কত শান্তি ছিল। এই ঘর এক সময় কোলাহল ছিল। বলছিল যে বাগবান, যে এক উর্দু কবি বলছেন যে এক মালি হঠাৎ করে সে মানসিক রোগে আক্রান্ত হয়েছে। তো তারা জিজ্ঞাসা করছে তোমার রোগের কারণ কি? তেমন কিছু না, আসলে এটা একটা বাগান, এখানে হরেক রকম ফুল গাছ ছিল, এখানে গোলাপ ছিল, এখানে জবা ছিল, টগর বেলি ছিল, সুগন্ধযুক্ত ফুলও ছিল, সুবাস ছাড়া ফুলও ছিল, রং বেরঙ্গের ফুল ছিল। আর এই ফুলে যখন বাগান পরিপূর্ণ রূপ ধারণ করছে, তখন দূরদারাজ থেকে বহু বুলবুলি প্রজাপতিরা এখানে আসে। বুলবুলিদেরকে দেখেছি একবার এক ডালে, এই ডালে নাচানাচি করে গান গাইছে, আবার সেখান থেকে আরেক ডালে গিয়ে আবার কিছুক্ষণ কিচিরমিচির করছে। এখানে দেখছি যে প্রজাপতি এই ফুলের মধ্যে একবার বসছে, আরেকবার লাল ফুলের মধ্যে বসছে, আবার হলুদ ফুলের মধ্যে বসছে। আর এখন দেখি যে এখানে সে ফুল গাছ নাই। আর ফুল গাছ যদি থাকে তাহলে শূন্য ডালা, পাতা নাই, খা খা করতেছে। আর আজকে আমি খাবার দিয়েও বুলবুলিদেরকে এখানে আনতে পারি না। তো আপনার মারা যদি জিজ্ঞাসা করেন, বাবারা যদি জিজ্ঞাসা করেন, তারাও বলবো যে একসময় তো ছেলে মেয়েদেরকে কি খাওয়ামো চিন্তা করছি, নিজে বসে বসে হাতে হাতে না দিলে তখন খাবারের মধ্যে আপনার ভারসাম্য রক্ষা করা হতো না। অল্প অল্প করে একটা ডিম ভেজে, এমন মুসলিম পরিবারের অভাব নাই যে ভাগ করে দুইটা সন্তানটা দিছে। তো যদি সন্তান দুইটারে যদি দিত যে ভাগ করতে, একটা বড় করে লইলে আর একটা ছোটো করে লইলে, তো এই জন্য মায়েরাই কী করছে, ভাগ করে দিছে। এরপরে এখন অবস্থা হলো যে দাদি নাতিরে বলে যে ভাই এখানে থাকো, আমি তোমাকে মিষ্টি দিব, আমি তোমাকে কলা দিব, আমি তোমাকে ড্রেস কিনে দেব, আমি তোমাকে কাপড় দেবো, এগুলি বলে। বাচ্চারা বলে ভাল লাগে না, ভাল লাগে না, বাড়িঘর ছেড়ে তখন দূরে চলে গেছে। আমার আপনার জিন্দিগি যেটা আছে, এই জিন্দিগিটা একদিন শেষ হবে। আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে, জিজ্ঞাসা করে দেখেন ওনাদের যৌবনের সময় ওনাদের শরীরে কী পরিমাণ শক্তি ছিল। ওনারাও একসময় শিশু ছিল, কিশোর হয়েছে, যুবক হয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে। ওনাদের শরীরের মধ্যেও শক্তির কমতি ছিল না, আজকে সব শক্তি শেষ হয়েছে, নিঃশেষিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূল ঘটনা না বলে কাফেরদেরকে বলতেছে, রং তামাশায় আসল সবক হাসিল না কইরা মুহাম্মদরা আটকাইবার চিন্তা করতেছ, তোমার রং কিন্তু একদিন শেষ হবে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম
أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا। তো দেখো দুনিয়ার মধ্যে যত সুন্দর তুমি শোভা দেখতেছো, এটা আমি এই জন্য সৃষ্টি করেছি যেন আমি এর দ্বারা পরীক্ষা করতে পারি যে এই সৌন্দর্য দেওয়ার পরে কে ভালো আমল করছে, কে খারাপ কাজ করছে। আইয়ুহুম আহসানু আমালা, কার আমল ভালো কার আমল খারাপ পরীক্ষা করার জন্যে আমি এই পৃথিবীকে সুশোভিত করেছি, আমি সুন্দর করে সাজিয়েছি। কিন্তু আমার এই সুন্দর পৃথিবী সবসময় সুন্দর থাকবে না, এক সময় তার সৌন্দর্য শেষ হবে। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সবগুলোকে একদিন আমি উজাড় মরুভূমিতে, সমতল ভূমিতে পরিণত করব। সমতল ভূমি। এখন তো গাছ আছে, গাছগাছালি আছে, নদ নদী আছে, পাখালি আছে, সূর্য আছে, চন্দ্র আছে, নক্ষত্র আছে, কত কিছুই আছে। দৃশ্য দৃশ্য মাখলুকাত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজাইছে, সব ঠিক। কিন্তু একদিনে সবগুলি শেষ হলো। পৃথিবীর মধ্যে এমন বহু বাদশা আছিল যাদের নাম শুনলে মানুষ ভয়ে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, এরাও অসহায় হয়েছে। অনেক বিশাল ক্ষমতার অধিকারী ছিল, এরাও অসহায় অবস্থায় মৃত্যুবরণ করছে। এমন বহু সুন্দর নারী ছিল যাদের সৌন্দর্যের উপর কবিরা কাব্য রচনা করছে। মানুষ তার ভক্তের কোনো অভাব ছিল না, কিন্তু একটা সময় এমন আসছে যে তার এই রূপ যৌবন সব শেষ হয়েছে। গত সপ্তাহে 7 দিন 8 দিন হবে, ভারতীয় এমন কোনো এক সেলিব্রিটির কথা আমি নাম বলতে চাইতেছি না, একজন মুসল্লি আমাকে বলল, যেহেতু বেলাইনের লোক মারা গেছে, সে অনেক সুন্দর ছিল এবং তার সৌন্দর্যের প্রেমিকের অভাব ছিল। কিন্তু যখন তার বয়স হয়ে গেছে তখন সে এরপরে আর মিডিয়ার সামনে কখনো আসে না। সে নিজেকে আড়াল করছে এবং হিন্দু মৃত্যুবরণ করার আগে ওসিয়ত করছে যে আমার মৃত্যুর পরেও যেন আমার চেহারা কাউকে না দেখানো হয়। এমন কোনো একজন ভারতীয় অভিনেত্রী। কেন? সে কি পর্দা করে ফেলছে? শুরুর জিন্দিগিতে পর্দা প্রথা সে বুঝতে পারে না যে পর্দা করা যে ফরজ। এরপরে এখন সে পর্দা করা শুরু করছে, বোরকা পরা শুরু করছে। সে কি আল্লাহওয়ালা হইয়া? আল্লাহওয়ালা হইয়া না। আগে যে তার সৌন্দর্য ছিল, আগের ছবিগুলি যখন সে দেখে আর এখন যখন আয়নার সামনে তার নিজের চেহারা দেখে, তখন সে বিশ্বাস করে না যে আমি এই মহিলাটা ছিলাম। তখন নিজের ঘৃণা লাগে, রাগ ওঠে খুব। তার এই বিশ্রী চেহারাটা, যে যত বেশি রূপ সচেতন, তো এগুলির রূপ যখন দূর হয় তখন এগুলি এমনই বিশ্রী হয়। এক সময় তো ফরি বইলা কি করছে, আপনার কবিতা রচনা করছে, মানব দানব সব তার প্রেমের পাগল হয়েছে। যখন রূপ চলে গেছে তো তখন শয়তান ওর দিকে ফিরার তাকাইছে। তো এই জন্যে তার রূপ, তার যে সৌন্দর্য, এটা এই বিকৃত চেহারাটা যেন আর কেউ না দেখে, এই জন্য সে বলছে যে আমি আর কখনো মিডিয়ার সামনে আসিনি। তারও তো উজাড় হয়েছে, সেও তো সুন্দর ছিল, উজাড় হয়েছে। গামা নামে একজন বিখ্যাত মল্ল যোদ্ধা ছিল, অনেক শক্তিশালী ছিল। ব্রিটিশ আমল, পাকিস্তানের সময়ের ব্রিটিশের শেষে এই গামা একটা মানুষকে মানে একটা পুতুলের মতো হাতে উঠাইতে পারত। 2.5 মণের বস্তা একটা এক হাতে ধরে এইভাবে উঠায় ফেলত। কিন্তু এই লোকটার অবস্থা এমন হইল, মৃত্যুর আগে সে অসহায় মাটির মধ্যে পড়ে রয়েছে, তার সারা শরীরে পচন সৃষ্টি হয়েছে, তার শরীরের মধ্যে যে মাছি বসছে, হাত দিয়ে এই মাছিগুলি সরাইবার ক্ষমতা হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে বলছেন যে তুই মুহাম্মদে সত্য না অসত্য নবী পরীক্ষা করার জন্যে
তোর দুষ্ট লোক ইহুদিদের কাছ থেকে গিয়ে প্রশ্ন ধার করে আনছিস, আর মুহাম্মদকে আটকাইবার জন্যে মনে করতেছিস যে খুব ভালো কাজ করতেছিস। এটা তোর জন্য দরকারি কাজ না। তোর জন্যে দরকারি কাজ হলো দুনিয়ার জিন্দিগিটাকে কাজে লাগাইয়া আখিরাতের সামান সংগ্রহ করা। আর না হয় তোমার জিন্দিগির মধ্যে একদিন ভাটা আসবে, তোমার যৌবনের মধ্যেও ভাটা আসবে, তোমার রং তামাশাও একদিন শেষ হবে। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजाना बाला खाना, वो खजाना बाला खाना, शान शौकत क्या हुई। কত বাদশাহ, কত ক্ষমতাধর ব্যক্তি, কত জ্ঞানী ব্যক্তি, যাদেরকে নিয়ে মানুষ গর্ব করছে, তাদের শেষ জিন্দিগিটা কত অসহায় গেছে। কবি নজরুল, তার মেধা কি কম ছিল? কিন্তু শেষ অবস্থায় তো সে কথাও বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে। ষড়যন্ত্রের কারণে হোক আর যেভাবে কথাও তো বলতে পারছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ইন্তেকাল করছে, আমি আজকে বাড়ি থেকে আসি। ব্রাহ্মণবাড়িয়ার লৌহ মানব ছিলেন, মিনিস্টার ছিলেন, স্বপদে উনি ওনার মানে স্বনামধন্য এবং বিখ্যাত ব্যক্তি ছিলেন। উনি আমাদের মসজিদে একদিন আসলো, খুব বেশি দিন আগে না, গত বছর ইন্তেকাল করছেন। আমি কারণ বাজার গেলাম, বসে রয়েছি এখানে, কথা বলতে পারতাম। স্ট্রোক করে তার কথা বন্ধ হয়ে গেছে। অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব ছিলেন, মিনিস্টার ছিলেন এরশাদের সময়। আমার আব্বার খুব ভক্ত ছিল। ঢাকা আসছে, আসার পরে ওনার কোনো এক কারণে আমার কাছে আসছে, এখানে বসে। আমি বুঝি নাই প্রথমে, একটা শব্দই শুধু বলতে পারত। বলতো কি যে বাসে না, বাসে না, শুধু এই শব্দটাই বলতে পারত। কথা সব বুঝতেন কিন্তু কথা প্রকাশ করতে পারতেন না, যাই বলতেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরসভার বর্তমান যে মেয়র হল ওনার স্ত্রী। তো ওনার নামে ওনার স্ত্রী মেয়র হয়েছে, কিন্তু ওনার হাল ছিল কি হাঁটতে পারে না, হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না। এবং শেষ পর্যন্ত আমরা যখন আর খুব সমঝদার ছিলেন, আমি একদিন বললাম যে আল্লাহ তাআলা আশা করি আপনাকে সুস্থ করে দেবে। আমার মামাও বাকরুদ্ধ হয়েছিল, উনি স্ট্রোক করে কথা বন্ধ হয়ে গেছিল, আবার আল্লাহ জবান খুলে দিয়েছে। তো ওনাকে আমি বললাম যে আমার মামাও তো এমন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, সুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। কেউ বাসে না, বাসে না, মানে ওনারটা হইতে পারে উনি আলেম মানুষ, কোরআন শরীফ তেলাওয়াত করছে, করছে, বাসে না, বাসে না। এরপরে যে ব্যক্তির নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খাওয়ার মতো, এই ব্যক্তির এই বাসনা শব্দ নিয়ে মানুষে উপহাস করছে। আমি নিজের কানে শুনছি, আমি মানুষের উপহাস শুনছি। বলতেছে যে বাসনা বাসনাই ছিল। আরে যে আল্লাহ তারে বাসনা বাসনা বানাইছে, মজা করে। আল্লাহ আমারে বানিয়ে দিলে আমি কী করতাম? আপনাকে বানালে আপনি কী করতে পারতেন? উনি কি ইচ্ছা করে এমন হয়েছে? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জরুরি কাজ করেন। আরও কয়েক মিনিট সময় আমি নিব, এরপর আমি পরের আয়াতে যেতেছি। আমাদের দেশে দেখেন, হারাম থেকে বাঁচা একজন ইমানদার ব্যক্তির জন্য ফরজ, 100%। হারাম করার কোনো সুযোগ নেই। টখনুর নিচে কাপড় পরা হারাম। আমি কাউকে ছোট করার জন্য না, আগেই বলছি, আমাদের এটা কিন্তু আত্মসমালোচনা। আপনারা আমার ভাই, দিনই ভাই, কাউকে ছোট করার জন্য না। অনেকে কষ্ট পাইব দেখে আমি এই জন্য এই কথাটা বলতে গিয়া আমার বলাও দরকার, আবার আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, আপনাকে অসম্মানিত করার উদ্দেশ্য। দাড়ি রাখা তো জরুরি, দাড়ি কামানো হারাম। সূরা কেরাত শুদ্ধ না হলে নামাজ হয় না। সূরা ফাতিহা যদি অশুদ্ধ পড়ে নামাজ হবে। সূরা ফাতিহা
শুদ্ধ করে পড়ার চেষ্টা না কইরা আমিন নিয়া কিলাকিলি শুরু করে, আমিন। এবং ওদিকে তারা যেন কি করছে, আরব দেশের মধ্যে আমিন জুড়ে বলছে, এই জন্যে ওনারা কি করছে, দৌড়ায় গেছে। এবং আমি তো ভুল করতেছি, আহা উনি তো অশিক্ষিত মানুষ, কোনো লেখাপড়া জানেন না, আমার ইমাম উনি তো ভুল করতেছে, ওনাকে তো আমার বাঁচাইতে হবে। উনি আমিন যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে নাও পড়ে, জোরে আসতে তো অনেক উর্ধের কথা, একদম যদি নাও পড়ে নামাজের কোনো সমস্যা হবে না, নামাজের কোনো সমস্যা হবে না। সূরা কেরাতটা যদি শুদ্ধ না হয়তো নামাজ হবে না। তুমি আমিন লইয়া তো ফারাফারি তোমার সূরা দি গায়রিল মাগদুবি আলাইহিম হঠাৎ দল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম হঠাৎ দল্লিন পড়ো, ওয়ালাদ দল্লিন পড়তে পারে। তো এরপরে একামত, নামাজের একামত দিছে, আল্লাহু এক একবার, আল্লাহু এক একবার, আল্লাহু এক একবার একামত দিয়ে নামাজ হইল, আল্লাহু আকবার। তো আকরে শুদ্ধ করতে গিয়া এখন বলছে কি আল্লাহু এক একবার, এই আল্লাহু এক একবার এটার ঠিক করেন, এক একবার না আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার ঠিক না করে, সূরা ফাতিহা ঠিক না করে, আউযুবিল্লাহ ঠিক না করে, কালিমা শরীফ ঠিক না করে আপনার আমিন নিয়ে কি করছে, পারাপারি শুরু করছে। তো এটা মুমিন ব্যক্তির জিন্দেগি না, অপেক্ষাকৃত কম গুরুত্বের জিনিসটা বেশি গুরুত্ব দিয়া একদম 100% গুরুত্ব দেওয়া দরকার, যেটা এটা বাদ দিয়ে দিয়েছে, এটা কোনো বুদ্ধিমানেরও কাজ হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, ইন্টারভিউ নিয়ে কী করবা, তোমার নিজের ইন্টারভিউ চিন্তা করো। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। তারপর আল্লাহ বলতেছেন, এবার শুরু করতেছেন, শুরু করার আগে আরেকটা প্রশ্ন করতেছে, কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে মুসল্লিরা অনেকে কি করে, অনেক মুসল্লি কোনো মাসআলা হয়তো তার জানা ছিল না, হঠাৎ করে কোথাও জানছে, অথবা আপনার পবিত্র ইউটিউব শরীফ তেলাওয়াত করেছেন সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে না, সারা রাত্র জায়গায় উনি তেলাওয়াত করছেন পবিত্র ইউটিউব শরীফ, পবিত্র আপনি ফেসবুক শরীফ, এটা তেলাওয়াত করে একটা মাসআলা হয়তো পাইছে, পাইয়া ওনার কাছে মনে হয়েছে কি এটা তো খুব অভিনব মাসআলা মনে হচ্ছে, এই মাসআলা তো হুজুরের জানার কথা না, হুজুরে যে বৈরাগী ওয়াজ করে, উনি তো কবরের কথাই খালি বলতেছে, না হয় বেহেশতের কথা বলতেছে, তারপরে নামাজের কথাই বলতেছে, ইমানের কথাই বলতেছে, ইসলামী অর্থনীতি নিয়ে তিনি কী আলোচনা করছেন, সমাজ ব্যবস্থা নিয়ে তিনি কী আলোচনা করছেন, অমুক জায়গাত তমুক জায়গাত, অনেকেই মনে আপত্তি করে, তো মনে করে যে আরে এই মাসআলা মনে হয় হুজুরের জানা নেই, এটাকে সে বিরাট অনেক কিছু মনে করে। তো মনে করে সে তখন আমাদের প্রশ্ন করে, তো প্রশ্ন করলে তখন যেহেতু মানুষের সাথে চলাফেরা করি এই পর্যন্ত সময় কাটছে, তো যারা মাসআলা জানার জন্য প্রশ্ন করে ওনাদের প্রশ্নের ধরন, আর যারা আমাদেরকে টেস্ট করার জন্য আসে এদের প্রশ্নের ধরন এক হয়। চেহারার যে একটা মানুষের চোখের ভাষা আছে, গালের ভাষা আছে, ঠোঁটের ভাষা আছে, তো তার চেহারার হাবভাবও তখন তার অবস্থা বলে দেয়। গত সপ্তাহে মঙ্গল বা সোমবারের দিকে জোহরের নামাজের সময় এক মুসল্লি এখানে, আমি যখন যাইতেছি বসা ছিলাম, ঘরে ঢুকবো তখন একজনে হুজুর একটা প্রশ্ন, আমি বললাম আসরের নামাজের পরে আমি এইভাবে হাত দিয়ে একবার বসা থাকি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই, আসরের নামাজের পরে আসো। তো আসরের পরে প্রথমে আসতে না একটু দেরি করে আসছে, এদিকেই কোথাও থাকে জানি না পারি কোথাও। তো এসে আমাকে প্রথমে আমিন মিয়া মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর কোরআন এবং হাদিসে কি আমিন বলা জায়েজ না? তা আমি প্রথমেই তো আর তাকে খারাপ মনে করতে পারি না, তা আমি বললাম যে আসলে মাসআলাটা জায়েজ না জায়েজ, উত্তম অনুত্তমের মাসআলা।
সব মাস আল্লাহ তো এক ধরনের না। শরীরে আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব তো আর সমান না। মাথাও একটা অঙ্গ, হাতও একটা অঙ্গ। হাত তো পুরোটা কাটলেও আপনার প্রাণ বিসর্জন হবে না, মাথা অর্ধেক কাটটা নিয়ে গেলে থাকবে না মানুষ। তো এইভাবে তা আমি বললাম যে আসলে এটা বেশি উত্তম আর কম উত্তমের মাসআলা। আমরা যেটা করতেছি এটা বেশি উত্তম, আর এই উত্তম পন্থা ছাইরা দিলে আবার ফিতনা হবে। কোরআন হাদিসে কি জায়েজ না? আমি বললাম যাইছ, তুমি তো বলতেছো কোরআন এবং হাদিসে, তাহলে তো তোমার কথায় কোরআন এবং হাদিসের মধ্যে এটা আছে। কোরআন শরীফের কোনখানে আছে বলো তো দিদি? কোরআন শরীফে নাই। আমি তাহলে তো 50 এখানে আউট। এর সাথে একজন ছিল দৌড়াইছে, তুমি তো কোরআন হাদিস দুইটাকে বলছো, যে কোরআন হাদিসে যে কোরআন শরীফের কোন আয়াতে বলছে তোমরা জুরে আমিন কে বলবো? এই কথা বলার পরে না কোরআন শরীফে নাই। আমাকে তাহলে তো তোমারই দলিল দেওয়া, 2 দলিলের অর্ধেক দলিল এখানে গেল, আর বাকি রইল অর্ধেক। না আমি একটা হাদিসে পড়েছি যে সূরা ফাতিহা যখন শেষ হয় তখন আমিন বললে, আর আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিন বলার মতো হয় তাহলে পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাই বললাম যে তুমি কি আলেম কিনা, তুমি আরবি পারো? তো পারি। আমি কি তাহলে আরবিটা এটা তো পারি না। এখানে বসে এখানে বসতে আরেকজন আসছে, তো আমি আরবিটা, তুমি না বলে আরবি পারো? না হুজুর, যে একটা শীট পাইছিলাম ওইটার মধ্যে আপনার লেখা ছিল, আমাকে বলো না আরবিটা খুব। তো পরে তো আমার আরবিটা মনে নাই। আমি আরবিটা মনে হয় না 1 নম্বর, আর হাদিসের 3টা অংশ, 3টা অংশের 2টা অংশ বাদ দিয়া আর একটা অংশের বিকৃত তর্জমা করছে। আমি হাদিসটা বলে দিই তোমারে, শোনো। হাদিসটা হলো, সে বলছে যে সূরা ফাতিহা শেষ হইলে আমিন বলবা, আর এই আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিন বলার মতো হয় তাহলে পূর্ববর্তী সগীরা গুনাহ মাফ। তাই বললাম হাদিসে এটা বলেননি। আল্লাহ রাসূল ফরমান, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা বলবা আমিন, তখন তোমরা আমিন বলবে। তো তুমি তো বলছো সূরা ফাতিহা শেষে, এটা কিন্তু হাদিসের তর্জমা হলো। হাদিসের প্রকৃত তর্জমা হলো আল্লাহ রাসূল ফরমান, ইমাম সাহেবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লে তুমি আমিন কই। 2 নম্বর, এরপরে এই অংশটা তুমি বলবে। 2 নম্বর হলো আল্লাহ রাসূল ফরমান, এরপরের দ্বিতীয় অংশ যে ফাইন্নাল ইমামা ইউআম্মিন, ফাইন্নাল ইমামা ইউআম্মিন, কেননা ইমাম সাহেব দল্লিনের পরে আমিন বলেন। ওয়াল মালাইকাতা ইউআম্মিনুন, এবং ফেরেশতারাও আমিন বলে। এরপরে এটা দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ বলতেছেন ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, কেননা যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার মতো হবে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ হবে। সগীরা গুনাহ ফেলে, তুমি যে সগীরা গুনাহ কইলা এটা কই ফেলে। এখন এবার আসো, ফেরেশতারা কি জীবনে জোরে আমিন বলছে শুনছো কেউ? আপনারা শুনছেন? তো ফেরেশতারা আমিন কেন শুনছেন বলেন? ফেরেশতারা জোরে আমিন বলে না। তো বলছে ফেরেশতাদের আমিন বলার মতো আমিন বললে পূর্ববর্তী গুনাহ মাফ হয়। তাহলে এখানে কি জোরে আমিন বলার তালিম দেওয়া হয়েছে না আস্তে আমিন বলা? এই জন্য আমরা বলি জোরে যেখানে আমিন বলে ওইখানে জোরে আমিন যদি বইলা ফেলে এটাকে হারাম বলতেছি না, কিন্তু জোরে বলার চেয়ে আস্তে আমিন বলা বেশি যে উত্তম, এই হাদিসে কি প্রমাণ করে না? এক, ইমাম সাহেব যদি জোরে আমিন বলতো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তাহলে তো নবীজি এই কথা বলে কেন? দল্লিন বললে তোমরা আমিন কো,
তখন তো নবীজি কথা বলতো যে আমিন বললে তোমরাও আমিন কইও, ইমাম সাহেব আমিন বললে তোমরাও আমিন বইলো। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন যে আল্লাহ রসুল বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কইলে তোমরাও আমিন কইও। তো এর দ্বারা মুহাদ্দিসিন কেরাম বলেন যে নবীজির এই হাদিসে প্রমাণ করে যে আল্লাহ রসুল আস্তে আমিন বলতেন, শুনতো না দেখেই এরপরে বলছে দাল্লিন শুনলে তোমরা আমিন কইও। দ্বিতীয় অংশরত কি ছিল যে ফাইনাল ইমামা ইউআমিন, কেননা ইমাম সাহেবও আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। ইমাম সাহেব যদি জোরে আমিন বলতো তাহলে আবার কয়ে দেওয়ার লাগে কেন যে উনিও আমিন বলে, তো বলার লাগে না, তো সে তো শুনছে। এই জন্যে জোরে আমিন না বলে আস্তে আমিন বলা উত্তম বলছে। এরপরে মুক্তাদি ইমামের ইক্তেদা করে নামাজ পড়ে। তো ইমাম সাহেবে যদি জোরে আমিন না বলে আর মুসল্লি যদি জোরে আমিন বলে ফেলে, তাহলে আমিন বলার ধরনের মধ্যে কিন্তু ইমামের ইক্তেদা হয় না। ইমাম তো আস্তে কইছে, মুক্তাদি আস্তে কইলে তার ইক্তেদা হইল। এটা প্রকৃত অর্থে ইক্তেদারও পরিপন্থী। তারপরে আমিন বলার একদম সহিকের আপনারা লেখা রাখতে পারবেন, আমিন বলার স্পষ্ট সহি কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। সাহাবীদের ফতোয়া আছে, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, কিন্তু এটা হাদিস না। হযরত আয়েশার কথা, হযরত আয়েশার কথা, হযরত আয়েশার ফতোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলি ফতোয়া ছিল যেগুলি সাহাবা ইকরামের খেলাফ, এবং এটার আলাদা কিতাব লেখা হয়েছে। উনি মুজতাহিদা ছিলেন, ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন ছিলেন, নবী পত্নী। তো হযরত আয়েশা মাসআলা হলো পুরুষের, আর রওয়ায়াত করছে বেরিয়েতে মাসআলা কার। হযরত আয়েশা তো আমিন বলতেন না জোরে, উনি তো ঘরে নামাজ পড়ছেন। তো সহি কোনো হাদিস নাই। আর একটা মজবুত হাদিস আমিন জুরে বলার যারা পেশ করে, ওই হাদিসের শব্দটাও স্পষ্ট না। জুরে আমিন বলার অর্থ মানা যায়। এই হাদিস রওয়ায়াত করছেন হযরত ওয়াইল ইবনে হুজুর, নাম খেয়াল রাখবেন, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি ছিল ইরাকে, উনি ইরাকের অধিবাসী ছিলেন এবং স্থানীয় একজন নেতা ছিলেন। ক্ষুদ্র একটা অঞ্চলের ওনার রাজত্ব ছিল, জমিদারি রাজত্ব এই ধরনের ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি নামাজ শিক্ষা করার জন্যে মসজিদে নববীতে পৌঁছেছিলেন। নবীজি ওনাকে 20 দিন তার দরবারে রেখে নামাজ শিখাইছেন। উনি হাদিস রওয়ায়াত করছেন। ওনার হাদিসই যারা আমিন আসতে বলে পেশ করেন, আর যারা জুরে বলেন এরা ব্যর্থ চেষ্টা করে। শব্দটা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করছেন তখন আমিন বলছেন। তা আমিন কিভাবে বলছেন এই ধরনটা তিনি ব্যক্ত করছেন, যে শব্দটা হলো যে মাদ্দা বিহা সৌতাহু, মাদ্দা বিহা সৌতাহু, যে তিনি আমিন বলতে গিয়ে টান দিছেন, টান দিয়ে আমিন কইছেন। যারা কেরাত পড়ছেন, কোরআন শরীফ যারা পড়েন, আপনারা জানেন যে কোরআন শরীফে টান দিয়া পড়ারে মদ বলে। এদের মধ্যে 10 প্রকার মদ আছে, মধ্যে তবেই, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আরিজি, মধ্যে লিন, মধ্যে লাজেম, মধ্যে লাজিম, লাজিম আরিজি, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, এরপরে হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ। এই মদ 10 প্রকার মদ আছে। মদ মানে হলো টান দিয়া পড়েন, যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দ টান দিছেন, এটা মধ্যে লাজেম। আর মাগদু দয়দের মধ্যে টান দিছেন, মাগদুবি দয়টা লম্বা হয়েছে, এটা মধ্যে তবে মানে টান দিয়ে পড়ছে। তো এই মাদ্দা বিহা
সৌতাহুর মানে তিনি আওয়াজ টানিয়া পড়ছেন, না টানিয়া পড়েন নাই। তো এটাকে আওয়াজ টান দেওয়ার মানে রূপক অর্থে ধরলে আওয়াজ কইরা পড়াকে বলা যায়। আর আক্ষরিক অর্থে যারা গবেষণা করেন তারা কিতাব খুঁজতে দেখবেন যে ডিকশনারির মধ্যে মাদ্দা বিহা সৌতাহু, মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দানের অর্থ হল টানাটানি করা, আওয়াজ উঁচু নিচু করা না, টানা টান দেওয়ান আর টান না দেওয়ার মাসালা। তো হযরত ওয়াইল ইবনে হুজুর হাদিস রাওয়ায়াত করছেন দুই শব্দে। এক জায়গায় তিনি বলছেন যে মাদ্দা বিহা সৌতাহু, আরেক জায়গায় তিনি বলছেন যে খাফাদা বিহা সৌতাহু, যে আমিন আস্তে বলছেন, নিচু স্বরে বলছেন, আওয়াজ ছাড়া। খাফদুন শব্দটা খাফাদা, খাফদ মানে আওয়াজ নিচু আওয়াজে তিনি ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলছেন। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেহেতু হাদিসের দুইটা অংশেরই বর্ণনাকারী হলো একজন, ওয়াইল ইবনে হুজুর, ওয়াইল ইবনে হুজুর, তো তিনি বলতেছেন যে আমিন বলার তরিকা হলো দুই ধরনের। একটা হচ্ছে যে হামজাটারে টান দিয়া পড়েন, আমিন, আমিন। আরেকটা হলো আমিন, মানে হামজাটারে টান না দেওয়া, আমিন না বলে আমিন, হামজাটারে টান না দেওয়া। দুই কেরাতেই জায়েজ আছে। কোরআন শরীফের মধ্যে আমরা সূরা ওয়াদ-দুহা পড়ি না, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তো ওয়াদ-দুহাকে ওয়াদ-দুহেও পড়ল, ওয়াদ-দুহে ওয়াল-লাইলি ইযা সাজে, এটাও একটা কেরাত। আমরা ওয়াইলুল সূরা পড়ি না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এরপরে কি ইয়াহসাবু, ইয়াহসাবু সিনের মধ্যে জবর, তো এখানের মধ্যে ইয়াহসিবু এটাও পড়া যায়। ইয়াহসিবু আন কোরআন শরীফের বিভিন্ন কেরাত সাধারণ মানুষের জন্য পড়ার এটার নিয়ম নাই। যারা কারি, যারা এই কেরাতগুলি জানেন, ওনাদের জন্য পড়ার এজাজত আছে, আম মানুষের পড়ার এজাজত নেই। কোরআন শরীফ এটা 7 ধরনের, 7 কারির 14 রেওয়ায়েত পড়া। আমাদের ভাষার মধ্যে যেমন সাধু ভাষা আছে, চলিত ভাষা আছে, ইংরেজির মধ্যে যেমন আপনার ভিন্ন ভিন্ন আপনার মানে আমেরিকান ইংরেজি আর ব্রিটিশ ইংরেজির বেশ কম আছে, আবার কথ্য ইংরেজি। বাংলা ভাষার মধ্যে আপনার চিটাগাঙ্গের বাংলা ভাষা, সিলেটের বাংলা ভাষা, আর ব্রাহ্মণবাড়িয়ার, আর ঢাকার কুট্টি, আর যশোরের, এভাবে বাংলার মধ্যে তো ভিন্ন ভিন্ন আছে। তো এক এক দেশের গালি, এক এক দেশের বুলি। তো আরবি ভাষার মধ্যে, কুরাইশের মধ্যে আরবি 7টা প্রসিদ্ধ শুদ্ধ ভাষাই ছিল। কোরআন শরীফ আল্লাহ তাআলা এইভাবে নাজিল করছেন 7টা মানে কেরাতের মধ্যে। তো এখানে এক কেরাতে আমিনও বলা যায়, আরেকটার মধ্যে আমিন বলা যায়। আরও সহজ বলি, সূরা ফাতিহা আমরা কি করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মিমটা লম্বা হবে না লম্বা হবে না? মিম মালিকি, মিমটা লম্বা হবে না? মালিকি ইয়াউমিদ্দিন, মিম লম্বা হবে, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে এই মালিকির আবার মালিকিও করতে, এটা আরেকটা কারণ যে মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কি জানেন? অর্থ বেশ কম। মালিক তো বাংলা তো আমরা বলি যে অমুকে ওটার মালিক, ও না, মালিক আর কি, যে এই মোবাইলের মালিককে আরবি শব্দ হিসাবে এটা কিন্তু মালিক না, বলতে বোঝে এই মোবাইলটির মালিককে, এই মোবাইলটির মালিক। তো মালিক তো আমরা বলি না, আমরা বাংলা ভাষায় বলি মালিক। তো আরবিতে মালিক বলা হয় সত্ত্বাধিকারীকে, আর মালিক বলা হয় বাদশাকে। লম্বা যদি না করা হয়, মালিক, মিম লাম কাফ, মালিকুন। তো
তো তখন এর অর্থ হয়েছে কি যে আর রহমানুর রহিম, যিনি অতি দয়ালু, তিনি অতি দয়ালু, অতি মেহেরবান। আর কি মালিকি ইয়াউমিদ্দিন, এর অর্থ হইল যিনি বিচার দিবসের মালিক। আর মালিকি ইয়াউমিদ্দিন হলে এর অর্থ হইল যে বিচার দিবসের বাদশাহ। এটাও করা উচিত। তো মা যেমন লম্বা করে পড়া যায়, আবার লম্বা ছাড়াও পড়া যায়। তো আমিন এটা লম্বাও করা যায়, আবার আমিন লম্বা ছাড়াও পড়া যায়। এখন যদি খাফদুন, যেখানে উনি বলছেন যে খাফাদা বিহা সাওতাহু, এখানে হয়েছে আওয়াজ করেন নাই। আর মাদ্দা বিহা সাওতাহুর অর্থ যদি ধরি যে আওয়াজ করছেন, তাহলে একই ব্যক্তির কথা একটার সঙ্গে আরেকটার কি হয়, সংঘর্ষ হয়। তাহলে কিভাবে সমাধান করবেন? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন ওনার জীবনী দেখছেন যে ওয়াইল ইবনে হুজুর, যিনি এই দুই রাওয়ায়াত বর্ণনা করছেন, দুইটা হাদিসই বর্ণনা করছেন একই ব্যক্তি, ওয়াইল ইবনে হুজুর। তো ওনার আমল কি ছিল? তো দেখা যায় যে উনি নিজে সারা জিন্দিগিতে জোরে আমিন বলেন না, উনি নিজে আস্তে আমিন বলতেন। যার হাদিসের আলোকে জোরে আমিন বলার জন্য এত বড় মারামারি, উনি নিজে হাদিস রাওয়ায়াত কইরা উনি আস্তে আমিন বলছেন। তাহলে মাদ্দা বিহা সাওতাহুর অর্থ যদি আমি ধরি যে জোরে আমিন বলছে, তাহলে ওনারই আর একটা বর্ণনার সঙ্গে ওনার কথার সংঘর্ষ হয়, ওনারই একটা বর্ণনার সঙ্গে ওনার আমল কি হয়, সংঘর্ষ হয়। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, এখানে আসলে যদি এইভাবে অর্থ ধরা হয় যে হযরত ওয়াইল ইবনে হুজুর খাফাদা বিহা সাওতাহু, যে আওয়াজ ছাড়া আমিন বলছেন, মানে এর মানে হলো তিনি আমিন লম্বা না কইরা আস্তে আমিন বলছেন। তাইলে ওনার দুইটা হাদিসের মধ্যে কী হয়, সমন্বয় সাধন হয়, এবং ওনার নিজের আমলের সঙ্গে ওনার বর্ণনা করা রওয়ায়াতের কী হয়, সামঞ্জস্য হয়, সাংঘর্ষিক হয়। এই জন্যে আস্তে আমিন বলার কথা বলা হয়েছে। আমাদের সমাজের মধ্যে যারা নামাজ পড়েন, এখানে সব তো আস্তে আমিন বলে। কোনো একজন যদি জোরে আমিন বলে, তখন পাশের মানুষের যে একাগ্রতা, এটা ক্ষতিগ্রস্ত হয়, তখন তার মনোযোগ সেখানে থাকে না। ইমাম সাহেবের সূরা কেরাতের মধ্যে ব্যস্ত লাগে। এখন ওই ছেলে তো আমার প্রশ্ন করলো, আমি এগুলি বলছি, এখন আর সে চুপচাপ আর লড়ে না, বুঝে রয়েছে। আমাকে দাঁড়াও, তুমি তো আমিন জোরে বলার কোনো কোরআন শরীফের আয়াত দেখাইতেছ না। জোরে আমিন না বইলা আস্তে আমিন বলার কোরআন শরীফের আয়াত আছে। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমিন হইল একটা দোয়া। আমিন অর্থ কি? এই যে দেখেন না আপনি, আমি আমার মতো করে, আমি আপনাদের মতো অত অনেক কিছুই জানি না। ইংরেজিতে দেখেন না এলটিডি দিয়ে লিমিটেড বোঝা দেওয়া রাখছে না। তো আমিন এমন একটা, এটাকে আরবিতে আপনার হসর বলা হয়। এটাকে মানে সাংকেতিক চিহ্ন দিয়া বিরাট একটা বাক্যকে বোঝানো। তো এখানের মধ্যে আমিন অর্থ হইতেছে আল্লাহুম্মা ইস্তাজিব দাওয়াতানা, যে হে আল্লাহ তুমি আমাদের দোয়া, সূরা ফাতিহার মধ্যে দোয়া করছি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে, তো দাল্লিন বলার পরে তখন এর অর্থ হচ্ছে যে আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো। আমিন একটা দোয়া। আর দুয়ার আদব কি আম, শুধু আমিন না, সমস্ত দুয়ার আদব হইল আল্লাহ বলেন যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তো তোমরা কেঁদে কেঁদে বিনয়ের সঙ্গে নীরবে আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে দোয়া চাও। উদউ রাব্বাকুম, আল্লাহর কাছে নীরবে কেঁদে কেঁদে বিনয় চিত্তে তোমরা কি করো, আল্লাহর কাছে দোয়া করো। এই জন্যে মুহাক্কিকিন উলামা ইকরাম বলেন যে এই আয়াতটা শুধু আমিনের জন্যই না, এটা আম একটা দোয়ার আদব বলছেন, যে দোয়ার আদব হইল আপনার জোরে না বলে আস্তে দোয়া করাটা বেশি উত্তম। তো সব দোয়া যেমন আস্তে বলা উত্তম, তো আমিনও একটা দোয়া, এটাও আস্তে বলা কি উত্তম।
এরপরে নমাজের মধ্যে আমিন ছাড়া আরও অনেক দোয়া আছে, এর একটা দোয়াও জুড়ে পড়া হয় না নফল নামাজে, না আপনার ফরজ নামাজে, কোথাও না। সানা পড়েন না, শিক্ষারে পড়েন, সুবহানাল রাব্বিয়াল আযীম তাসবিহ পড়েন না, এরপরে আপনার দোয়ায় কুনুত পড়েন না, রমজান মাসে জমাতে যখন নামাজ পড়েন চিৎকার করে পড়েন, আত্তাহিয়াতুর মধ্যে পড়েন না, আল্লাহুম্মা যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়ায় মাসুরা। এটি নমাজের কোনো দোয়াই নমাজের মধ্যে জুড়ে পড়া হয় না। তাহলে বোঝা গেল নমাজের মধ্যে কেরাত ছাড়া যত দোয়া আছে এই সব দোয়াগুলো আস্তে পড়াটা উত্তম। আস্তে পড়া উত্তম যদি হয়ে থাকে, সব দোয়া আস্তে পড়া হইতেছে, এইটা কেড়ে আপনি জুড়ে ফিরে আরেকজনের নামাজ নষ্ট করবেন, এটা কেন করবেন? দৈনিক নামাজ কত অক্ত? 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ 3 রাকাত বেতের বাদ দিলে ফরজ নামাজ হলো 17 রাকাত। এই 17 রাকাতের মধ্যে শুধু 6 রাকাত নামাজে জুড়ে বলবেন না, আস্তে বলবেন নিয়া মাসালা। বাকি 11 রাকাতের মধ্যে আপনি ইচ্ছা করলেও জুড়ে আস্তে কোনো মাসালা আনতেই পারবেন না, শুধু 6 রাকাতে। তো সব নামাজ সব রাকাতেই আস্তে আমিন, তো এখানে আবার এই লাগাইয়া ফেস লাগাবেন কেন? ফরজ, ওয়াজিব, সুন্নত সহ দৈনিক 32 রাকাত নামাজ আমরা পড়ি। এই 32 রাকাত নামাজের মধ্যে শুধু 6 রাকাত নামাজ দিয়ে মারামারি করে দেবেন কেন? এই জন্যে এরপরে এটা কি আপনার না পড়লে, আপনি জুড়ে না পড়লে আপনার নামাজ হবে না এমন কোনো ফতুয়া কোনো কিতাবের মধ্যে কোনো মাযহাবের কোনো গুমরাহ ব্যক্তি বলছে? যে গুমরাহ শয়তান হতেই ফতুয়া দিচ্ছে না। আর বালা মানুষের ফতুয়া দিব দূরের কথা, শয়তান হয়ে ফতুয়া দিচ্ছে যে জুড়ে আমি না বললে তার নামাজ ক্ষতিগ্রস্ত হবে। তো কেন এই সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করা? কেন? এবং এসে কি করে দলবদ্ধভাবে ওইদিকে বসবে এদিকে বসবে। আপনার তো কষ্ট, আমরা ছোটো থাকতে রিক্সা সাইকেল চালাইছি, তিরিং বিরিং করছি। এখন বাচ্চারা যখন রাস্তার মধ্যে দেখি, কালকে আমি যাওয়ার সময় দেখি যে অল্পের জন্য আমার গাড়ি, আমি যে গাড়িতে যেতেছিলাম চল পড়ে না, আমি খেপে গেছি। আরে যে আমার মনে হইলো যে আমি একটা বেফাস মন্তব্য করছি কিনা জানি না, আমার মনে হইলো যে গাড়ির তলে ফইরা যারা মরে ম্যাক্সিমামে নিজের দোষে মরে। আমার এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে ড্রাইভাররা একটা ব্যাঙ্গের বাচ্চাও মারতে চায় না। তা আমার মনে হয় আর কি এমন একটা ধারণা, এটা তো আর কোরআন শরীফের আয়াত না যে একেবারে মালিক ইয়াউমিদ্দিন বদলান যেত না। হ্যাঁ, আমার ধারণা সৃষ্টি হয়েছে যে এটা যে হঠাৎ করে সামনে চলে আসছে, এটা একটা লোক কী করবে। এখানে গত সপ্তাহে একটা লোক মারা গেল, 12ই রবিউল আউয়ালে যে মারা গেল আমাদের যে কী বলে এটা সার্কফোয়ারের দিকে একটা মসৃণ একটা স্টিল ফালাই রাখছে, এটার মধ্যে কোনো রেখা টেখা নাই। হুন্ডা নিয়ে আসতেছিল, হুন্ডা পিছলাই গেছে, পাশে আপনার বাস ছিল, এটার নিচে চাপা পড়ছে, সে মারা গেছে। এইখানে কার দোষ? ড্রাইভারে কি তার মারছে? সে তো ইচ্ছা করলো বাঁচাবার, এখানে পথ নাই এখানে। তা আমি যখন এইভাবে বলতেছি তখন আমার সাথে একজন বলতেছে আসলে এটা হলো দরদ, মহাব্বতে। আমরা যে চিৎকার করতেছি, হেই কী করতেছ, এটা কিন্তু ভালোবাসায় মহাব্বতে, যে সে তো ধ্বংস হয়ে যেতেছে। আমার ধমকের কারণে সে যদি বাচ্চা যা আমার গালি দিল, তার প্রাণটা কিন্তু বাঁচছে। তো এখানের মধ্যে ইসলাম নষ্ট করে ফেলতেছে, মসজিদ উজাড় করে ফেলতেছে, মুসলমানে বিভেদ লাগাইছে, মারামারি করতেছে, হিংসা করতেছে। যেখানে কোনো ফিতনা নাই, মীমাংসিত বিষয়গুলোকে ধার করে এনে ফিতনা সৃষ্টি করবে, আর একজন ইমানদার ব্যক্তি নীরব বসে থাকবে। এটা আমি কেন বলবো, আপনারা বলবেন। ইমাম সাহেব বললে ইমাম সাহেব বদমেজাজ, ইমাম সাহেব বদমেজাজ না, ইমাম সাহেবের ডরা যে আল্লাহর কাছে কী জবাব দেব। আপনারা অনেক বেশি আমল আছে, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো এমন যথেষ্ট পুঁজি আছে, এই জন্য ডরান আর কি যে ইসলাম ধ্বংস হইলে হইব, আমি মুক্তি পাই যাব। এই জন্যে ফিতনা না করে। তো এখন মনে করেন যে চুপচাপ বসে রয়েছে, ওইটা যে গেল আর আইসে না। একদিন এখানে বসতে, আমি আপনার সাথে বসবো, তাই আমি বললাম যে আপনাকে আশরাফ ভাই আছে। ওই যে আমি বললাম যে
আপনি তো আমার এখান থেকে উঠতে গেলে আর আইতেন না, আপনার চেহারাটা হাসরের ময়দানের আগে আর দেখবো না। হাসরের ময়দানে যদি দেখি আর কি, কারণ উঠটা যদি আপনি যাইতেন পারেন, আপনার কাজ হলে ফিতনা লাগান, ফিতনা লাগায় সারছেন যাবেন, বসে নেই। আরেকদিন আমাদের মুরব্বী ছিল, জসিম ভাই ছিলেন, একদিন কে যেন বললে কেন এটা এখন একটা আফসোসের বিষয় যে আমরা কেন এগুলি বলব। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। এটা অহংকারের কথা না, এটা দরদের কথা হওয়া চাই। আমার ইমান তো আমার হেফাজত করতে হবে, আমার আমাল হেফাজত করতে হবে। এই জন্যে অনেক মানুষ আছে যে ছোট্ট জিনিস জানি না মনে করে হুজুরে মনে এটা জানে না, তখন হুজুরে জিজ্ঞাসা করতে হয়, আয় না। তো কাফেররাও এরা যখন ইহুদিদের কাছে গেছে যে মুহাম্মদরে কেমনে আটকামো, তো বলে দিছে, বলো যে প্রাচীন ইতিহাসে একদল যুবক শহর ছেড়ে পালিয়েছিল, এদের ইতিবৃত্ত কি ফাইসি। এই প্রশ্নের উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারবে না। তো আল্লাহ বলতেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। তুমি গুহা গর্তবাসীদের ইতিবৃত্তকে অবাক বিস্ময়কর কাহিনী মনে করতেছো, বিশাল একটা কিছু, কিচ্ছুই না। এটা এর চেয়ে অনেক আরও বেশি আজীব, আরও বেশি রোমাঞ্চকর, আরও অনেক বেশি শিক্ষণীয় জিনিস তোমার চোখের সামনে আছে। তোমার কাছে মনে হয়েছে অনেক কিছু যে মোহাম্মদ আটকে দেবো, এটা এমন এমন বড় করে ভাবার এটা কিছুই না, যেটা আমরা মনে করতেছি, এরা মনে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আস্তে আস্তে কাহিনী শুরু করতেছেন। আমাদেরকে আল্লাহ যদি তৌফিক দেন, আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলি করছি, এই আলোচনাগুলো তাফসীরের যথার্থ আলোচনা। এই জন্যে যে কোরআন শরীফ এটা কোনো উপন্যাস গ্রন্থ না, যেখানে আমরা কিচ্ছা কাহিনী শুনবো আর এরপরে মজা লাগবে, এবং ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা নিয়ে এখান থেকে যাব। যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হইল, ইতিহাস থেকে মানুষে কোনো শিক্ষা গ্রহণ করে না। যে আমরা ইতিহাসের এই বড় শিক্ষা নিয়ে আবার যাব, যে খালি এক কান দিয়ে শুনবো আর আরেক কান দিয়ে বের করবো, আর সুবহানাল্লাহ বলবো, আর একবার আলহামদুলিল্লাহ বলবো, মাশাল্লাহ বলবো, আর বেহেশত চলে যাবো। এই সুবহানাল্লাহ মাশাল্লাহ ইন্নালিল্লাহর এই বরকতের জন্যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে না খালি, হ্যাঁ এটাও একটা অংশ, কিন্তু কোরআনের শিক্ষাটাকে যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে জরুরি কাজ করতে হবে, জরুরি কাজ, বিনা জরুরি কাজের মধ্যে সময় নষ্টের জন্য আমাদের না হয়। এই জন্য আল্লাহ তাআলা কোনো কাহিনী বিস্তারিত আলোচনা করেন নাই, কাহিনীর জরুরি অংশগুলো আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই কাহিনীর আলোকে যেগুলো জরুরি আল্লাহ আলোচনা করছেন, সেই বিষয়গুলো নিজের আমলের উদ্দেশ্যে এবং আখিরাতের নাজাতের আশায় আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে